এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তর সুরি তাস বইবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, জুলুম আর অন্যায় অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওগো আল্লাহ,
এই জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়ে গেলে জমিনের মানুষ কেমন শান্তিতে থাকে এটা অন্তত একবার দেখার তৌফিক দান করে দাও বলেন আমিন। একবার একটু দেখতে চাই নামাজ কায়েম হয়ে গেলে কেমন করে আজান দিলে সবাই দোকান বন্ধ রেখে মসজিদে চলে যায়। একবার একটু দেখতে চাই চোর চুরি করলে কেমন করে তার হাতটা কাটা হয়। একবার একটু দেখতে চাই কেউ যদি বিবাহিত জেনা করে অথবা ধর্ষণ করে কেমন করে তার একটু সঙ্গে সার করে দেয়া হয়। একবার একটু দেখতে চাই ওসমান হাদির যারা খুন করলো, মুসাব্বিরকে যারা গুলি চালালো, এই খুনিদেরকে ধরে নিয়ে ওদেরও কিসাসের আইনটা কায়েম করে দিয়ে হত্যার বদলে হত্যা, ওদেরও গুলি করে মেরে ফেলতে হবে। এই কাজটা কেমন করে করে একবার একটু দেখতে চায়। বলেন দেখি এইগুলো যদি কায়েম হয়ে যায় আর কি খুন করার সাহস কেউ পাবে? কেন পাবে না? কারণ যখন দেখবে যেভাবে খুন করা হলো ওইভাবেই যদি তাকেও খুন করা হয়, এইটা দেখার পরে বাংলাদেশের খুনিরা তওবা করবে। আর খুনিদেরকে বলতে চাই ওগো সন্ত্রাসীরা, কাকে মারো কাকে হত্যা করো একবারও কি চিন্তা করো না তারও বাড়িতে কলিজার টুকরা সন্তান রয়েছে? একবারও কি চিন্তা করো না তার বাড়িতে হয়তো বৃদ্ধ মা বাবা রয়েছে? ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আমার এরা আমার সহ্য বলো শেষ হয়ে গেছে। একদম তার কাটার বর্ডারে যেই খেপিছে ঠেকিছে। এইবার যদি কোনো ডিস্টার্ব হয় আমি কিন্তু তার কাটা বাটা ছিঁড়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এলাকার মানুষ আমি আপনাদেরই সন্তান, এই জন্য মনে হয় আজকে মাইকটা এই অবস্থা। কারণ চিন্তা করেছে এলাকার মানুষ দিয়েছে তো আশার বসু তারা এত ভালো করার কি দরকার? হ্যাঁ ঠিক নাই বুঝলাম। তা এই দাঁড়ানো মানুষগুলো আমি বুঝতে পারছি এক দল এসে বসছে আর এক দল এসে দাঁড়াচ্ছে, তাই না? কারণ এখানে অল্প কয়েকজন ছিল, এখন প্রায় প্যান্ডেল ভর্তি। যদি আমার কলিজার টুকরারা এই জায়গাটা বাম পাশে যতটুকু খালি আছে ভরে যদি দিতে পারেন, হতে পারে আজকের এই মাহফিলের জায়গাটা ভরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে জায়গা বরাদ্দ দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের হাত পা আমার সাথে কথা বলবে আমার হিসাব গ্রহণ করার জন্য। তোমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলো যথেষ্ট হয়ে যাবে। আমার কলেজার টুকরা সোনার ছেলেরা, ওই দিন যেদিন আল্লাহ হাতের জবান পায়ের জবান খুলে দেবে, হঠাৎ করে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালিতে গোলাপ কিনে তারপরে ডার্লিংকে দিয়ে বলেছিল আই লাভ ইউ। আছে না নাই? হঠাৎ পা বলবে এই হাত তুই চুপ থাক। এই পা দিয়ে হেঁটে তো একবার মাহফিল শুনতে গেছিল, কথা কয় না? আল্লাহ তো জবান খুলে দেবে পারো, তাই না? আমি কি ভুল বলছি? পা বলবে হাত তুমি চুপ করো, তুমি খালি খারাপটা বলতে চাও। অথচ ওই কেশবপুরে বারুইহাটি যুব প্রবাসী ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়েছিল। ওই মাহফিলে শীতের রাত আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। এইটা কও না কেন? তখন চোখ বলবে পা যা বলেছে কথা সত্য, কিন্তু হাত যা বলেছে সেটাও সত্য। আমি চোখ দেখেছি সে গোলাপ ফুল কিনেছে, এটা যেমন সত্য আল্লাহ তোমাকে ভালোবেসে শীতের রাতে ওই মাহফিলে বসে এই চোখ দিয়ে দেখছিল, হুজুরির দিক তাকাইছিল, এটা সত্য। কান বলবে কথা সত্য, কারণ আমি নিজ কানে শুনেছি এই কান দিয়ে সে তোমার কোরআনের কথাগুলো শুনছিল।